সংযুক্ত আরব আমিরাতে শিপিং টেকনিক্যাল অ্যান্ড মেরিন সার্ভিসের মধ্য দিয়ে দেশের সুনাম উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র প্রতিষ্ঠান স্টার টেকনিক্যাল অ্যান্ড মেরিন সার্ভিস। প্রতিষ্ঠানটি গত ২০ বছর যাবৎ আমিরাতের বিভিন্ন প্রদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে, যার প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানের বর্তমানে স্টার গ্রুপ, স্টার টেকনিক্যাল অ্যান্ড মেরিন সার্ভিস, স্টার টেকনিক্যাল অ্যান্ড মেরিন সার্ভিস ব্রাঞ্চ, ওশেন ইম্পেরিয়াল শিপ রিপারিং সার্ভিস, ওশেন ইম্পেরিয়াল শিপ রিপারিং সার্ভিস FZI, ওশেন ইম্পেরিয়াল বিল্ডিং কন্ট্রাক্টিং LLC, ওমিয়া মেরিন ইকুইপমেন্ট রিপারিং অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি, ওমিয়া মানহাট ও রুম্পা টেকনিক্যাল সার্ভিস নামে 7টি প্রতিষ্ঠান রয়েছে। কোম্পানির এই 7টি প্রতিষ্ঠানে 500 থেকে 550 এবং পরোক্ষভাবে প্রায় 2 থেকে 3 হাজারের লোক কর্মসংস্থান রয়েছে। আমার সর্বমোট এই প্রতিষ্ঠানে সর্বমোট আমার 500 থেকে 550 লোক আছে, আর টোটালি এই প্রতিষ্ঠানের সাথে 2 থেকে 3 হাজার লোকের আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মুফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশি শ্রমিক ভিসা খোলা থাকলে এই প্রতিষ্ঠানে আরো কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। তাই তিনি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে যাতে করে আমিরাতের শ্রমিক ভিসা খুলতে বাংলাদেশ সরকার যেন সহযোগিতা করে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ হোসেন, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে আজমান থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার যে স্টার টেকনিক্যাল অ্যান্ড মেরিন সার্ভিস স্টার গ্রুপ অফ কোম্পানি, এটা আজমান ফাল্কন টাওয়ার, এখানে আমরা নতুন একটা নিউ অফিস আমরা ওপেন করছি। তো যারা এই অনুষ্ঠানে আসছেন, যারা আমন্ত্রিত, যারা সবাই আসছেন এই অনুষ্ঠানে, তাদেরকে সবাই আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমার একটা রিকোয়েস্ট, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট, যদি বাংলাদেশ গভর্নমেন্ট এই সংযুক্ত আরব আমিরাতে যদি একটু সুনির্দিষ্ট যদি একটা ওরা একটু খেয়াল করে, একটু যদি ওরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি কোনো একটা পদক্ষেপ নেয় যে বাংলাদেশের ভিসা অনেকদিন যাবত এই সংযুক্ত আরব আমিরাতে যে তারা বন্ধ রাখছে, কোনো কারণ দশা কিছু একটা রাখছে, যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি কোনো একটা যদি তারা একটা সলিউশন করতে পারতো, কোনো যদি ভালো একটা অপশন করে দিতে পারতো, তা আমরা যারা বাংলাদেশি, যারা এখানে ব্যবসাতে আছি, যারা বাংলাদেশের ব্যবসায় নিয়োজিত আছি, তাদের জন্য আরও অনেক উপকৃত হইতো, অনেক ভালো হইতো। কারণ যারা বাংলাদেশের আমরা কোনো ওয়ার্কার আমরা নিয়ে আসতে পারতেছি না, কোনো লোক আমরা এদেশে নিয়ে আসতে পারতেছি না, আমাদের ব্যবসায় অনেকটা সমস্যা হইতেছে। তো যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা যদি একটু খেয়াল করতো, একটু যদি সুন্দরভাবে যদি তারা একটু এই দেশে দুবাই গভর্নমেন্ট থেকে কাছে যদি একটা ভালো একটা তারা আন্ডারস্ট্যান্ডিং করে যদি একটা কোনো একটা ওপেনিং করতে পারতো বাংলাদেশের ভিসা, তো হয়তো আমরা যারা বাংলাদেশে যেখানে বসবাস করতেছি, বাংলাদেশ কমিউনিটি যারা আছে আর বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে, তারা সবাই এটা থেকে অনেক উপকৃত হইতে পারে। রবিবার সন্ধ্যায় আজমান শহরের ফাল্কন টাওয়ারে স্টার টেকনিক্যাল অ্যান্ড মেরিন সার্ভিস অফিস উদ্বোধনকালে দেশ বিদেশের অতিথি উপস্থিত হয়ে ফুল ও কেক কেটে অভিনন্দন জানান বাংলাদেশি তরুণ ব্যবসায়ী ও স্টার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মুফাজ্জল হোসেনকে। এ সময় প্রতিষ্ঠানের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান কোম্পানির স্পন্সর আলী আব্দুল্লাহ ওয়াহাব, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীগণ। I wish all the best for Star Technical Marine Services, and today we are opening the company. I hope that we success inshallah for Mr. Hussein as well and everyone here. So wish you all the best, and I hope that we can success and continue the business inshallah.